এক বোতল শিশির, জঁদালা ফন্তেন। সারসংক্ষেপ: রামনাথ ছিলেন এক ধনী জমিদারের ছেলে। তার বাবা তার জন্য প্রচুর জমিজমা রেখে গিয়েছিলেন, কিন্তু তিনি সেই জমির দেখাশোনা করার কোনো প্রয়োজনই বোধ করেননি। কারণ তার বিশ্বাস ছিল যে এমন একটি জাদুকরী তরল বা পারদ, ম্যাজিক পোশান আছে যা যে কোনো বস্তুকে সোনায় রূপান্তরিত করতে পারে। তিনি কোনো পরিশ্রম ছাড়াই সোনা পেতে চেয়েছিলেন, তাই দিন-রাত তিনি সেই জাদুকরী তরলটি সম্পর্কে আরও জানার চেষ্টা করতেন। তার স্ত্রী মধুমতি এই জাদুকরী তরলের ধারণায় বিশ্বাস করতেন না, এবং তিনি চিন্তিত ছিলেন যে তার স্বামী হয়তো এর সন্ধানে সব ধনসম্পদ নষ্ট করে ফেলবেন। একবার তাঁদের শহরে মহিপতি নামে এক বিখ্যাত সাধু এলে রামনাথ তাঁর অনুগামী হয়ে ওঠেন। তিনি সাধুর কাছে সেই জাদুকরী তরলটি সম্পর্কে জানতে চান। রামনাথ অত্যন্ত আনন্দিত হন যখন সাধু তাঁকে বলেন যে তিনিও এই তরলের কথা শুনেছেন। মহিপতি রামনাথকে বলেন একটি কলার গাছ রোপণ করতে এবং প্রতিদিন নিজে সেটিতে জল দিতে। এরপর প্রতিদিন সকালে কলার পাতা থেকে শিশির সংগ্রহ করে একটি বোতলে জমা করতে হবে। সাধু রামনাথকে বলেন যখন ৫ লিটার শিশির জমা হয়ে যাবে তখন যেন তিনি সেটি তার কাছে নিয়ে আসেন। সাধু আরও বলেন যে তিনি কিছু জাদুমন্ত্র পড়ে সেই শিশিরকে জাদুকরী তরলে পরিণত করে দেবেন। রামনাথ খুব খুশি হলেন, কারণ এখন আর তাকে জমিদারির কোনো কাজ করতে হবে না এবং কেবল এই জাদুকরী তরল ব্যবহার করেই তিনি সোনা পেয়ে যাবেন। রামনাথের একমাত্র চিন্তা ছিল যে ৫ লিটার শিশির সংগ্রহ করতে অনেক বছর সময় লেগে যাবে। তাই মাঠ পরিষ্কার করে মাত্র একটি কলার চারা রোপণ করার পরিবর্তে তিনি সারি সারি কলার গাছ লাগিয়ে দিলেন। তিনি অত্যন্ত কঠোর পরিশ্রম করতে লাগলেন। তিনি গাছগুলোর যত্ন নিতেন, জল দিতেন এবং প্রতিদিন শিশির সংগ্রহ করতেন। ৫ লিটার শিশির সংগ্রহ করতে তার দীর্ঘ ৬ বছর সময় লেগে গেল। এরপর তিনি সেই শিশির সাধুর কাছে নিয়ে গেলেন। সাধু জলের ওপর কিছু মন্ত্র জপ করলেন। রামনাথ আনন্দের সাথে একটি তামার পাত্রের ওপর কয়েক ফোঁটা শিশির ছিটালেন, কিন্তু কিছুই ঘটল না। রামনাথ রেগে গিয়ে বললেন যে তিনি তার জীবনের ৬টি বছর নষ্ট করেছেন। তখন সাধু মহিপতি মধুমতিকে ডাকলেন। মধুমতি সোনার কয়েন ভর্তি একটি বাক্স নিয়ে এলেন। মহিপতি রামনাথকে বললেন যে এমন কোনো জাদুকরী তরল নেই যা জিনিসপত্রকে সোনায় পরিণত করতে পারে, কেবল কঠোর পরিশ্রমই তা করতে পারে। আসলে সাধু রামনাথের সাথে একটি চাতুরি করেছিলেন এবং তাকে দিয়ে কঠোর পরিশ্রম করিয়ে নিয়েছিলেন। রামনাথ বুঝতে পারলেন যে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। আপনি যত বেশি পরিশ্রম করবেন আপনার ভাগ্য তত বেশি সহায় হবে। এরপর থেকে তিনি তার কলার বাগানে আরও বেশি পরিশ্রম করতে শুরু করলেন।